উপলক্ষে কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতদের রুহে সওয়াব বখশি সওয়াব রেসানি ইসালে সওয়াবের উদ্দেশ্যে এটা মুনাকিদ করা হয়েছিল। দীর্ঘদিন হুজুর কেবলারা এসেছেন, আমি দাদুজানের সঙ্গে ওই জলসায় এসেছি। আব্বাজান চাচাজানদের সঙ্গে তো এসেইছি। আজ তারা আমাদের মধ্যে নাই। তাদের সেই কর্মধারা, সেই স্টাইলকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের দোয়া নিয়ে আমরা আবার বাকিটা আগিয়ে নিয়ে যাচ্ছি। তাই বলি, যারা আশপাশে ঘোরাঘুরি করছেন মাহফিলে এসে বসুন, বরকত হাসিল করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله সবাই মিলে পড়তে হবে, গতানুগতিক ঠেলে আগিয়ে দিলে হবে না। আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال إني لقيت جبرائيل فبشرني فقال قال الله تعالى عز وجل من صلى عليك صليت عليه ومن سلم عليك سلمت عليه فسجدت لله شكرا। আল্লাহ রাসূল বলছেন, ইন্নী লাকিতু জিবরাইল, আমার সঙ্গে দেখা হয়েছিল, আমি দেখা করেছিলাম জিবরাইলের সাথে। ফাবাশশারানি, জিবরাইল আমাকে সুসংবাদ দিলেন। কি বললেন? قال الله تعالى عز وجل, এ রাসূল আল্লাহ কি বলেছেন শুনুন। কি বলেছে আল্লাহ? আল্লাহ বলছেন, পৃথিবীর জমিনে মান সাল্লা আলাইকা, যে ব্যক্তি আপনার উপর দরুদ পড়ে, সাল্লাইতু আলাইহি, আল্লাহ বলছে আমি ওর উপরে দরুদ পড়ি। ওমান সাল্লামা আলাইক, আর যে ব্যক্তি আপনাকে সালাম দেয়, আপনার উপর সালাম পড়ে, সাল্লামতু আলাইহি, আল্লাহ বলছে আমিও তাকে সালাম দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দরুদ শরীফ সালাম কিভাবে পড়তে হবে? গতানুগতিক না, সকলে মহব্বতের সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হুসন ইউসুফ দমে ঈসা यदि बैदादारी हुस्न यूसुफ दमे ईसा यदि बैदादारी
आँच खूबम हमादारंद तो तन्हादारी अल्लाहुम्मा सल्ली अला वाला आली माशाल्लाह সমবেত গুণী সুধী দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বীগণ বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা সমবয়স্ক সমজুটি ইয়াংস্টার্স আমার বন্ধু বান্ধবীরা মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম বিলখুসুস এই সীতাপুরের জমিনে শুয়ে আছেন আমার চাচা যান হুজুর হযরতে আবুল ফারা সিদ্দিকী নওয়ারাল্লাহু মারকাদা পীরে তরিকত তার রওজা মুবারকে জানাই আমার শত সহস্র সালাম। শুয়ে আছেন আমার মুজাদ্দিদে জামানের লখতে জিগারেরা এই সীতাপুরে, তাদেরকেও জানাই আমার সালাম। বিশেষ করে যার উদ্দেশ্যে আজকের এই ইসালে সওয়াব, আমাদের সেই পূর্বপুরুষ, তার রওজা মুবারকেও জানাই আমার শত সহস্র সালাম। সাথে সাথে আমার চাচি আম্মা জান থেকে আরম্ভ করে আমার পীরজাদা পীর সাহেব দুই ভাই এবং অন্যান্য পীরজাদা ভাই সকলকে আমার অন্তর থেকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, আমার সালাম জানাই। আজকে জলসার যারা মুনতাজিমিন খুদামা যারা আছেন সকলকে আমার অন্তর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব, কেন আপনাদেরকে নতুন করে শোনাবার মতো কোনো বিষয় আর বাকি নেই। আপনারা দাদুজানদের অনেকে ওয়াজ শুনেছেন, কারণ আমি দেখছি মুরব্বী মানুষ অনেক বসে আছেন এখানে। আব্বাজান চাচাজানদের ওয়াজ শুনেছেন, বাংলার দিগার ওলামা ইকরাম মুফতিয়ান আজম তাদের মুখ থেকে ওয়াজ নসিহত আপনারা শুনেছেন। শুনে আপনারা নিজেরাই মাশাআল্লাহ অনেক কিছু জানেন। আর আমি নাউজুবিল্লাহ জানাবার উদ্দেশ্যে, নতুন করে শেখাবার উদ্দেশ্যে আসিনি। আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা নিজেদের মধ্যে মুযাকেরা করো, কথাবার্তা বলো, আলোচনা করো, হতে পারে তোমার আলোচনাটা একটা মুমিন ভাইয়ের বড় উপকারে আসতে পারে, সেই লক্ষ্যেই আসা। দ্বিতীয়ত, আজকের এই মাহফিল থেকে একটু বরকত হাসিল করা, ওলি আউলিয়াদের রুহানি তাওয়াজ্জু, তাদের ফায়জিয়াব হওয়ার জন্য এখানে আসা। আমরা তো এগুলো মানি, যেহেতু আমরা তো আর গায়রে মুকাল্লিদিন নয়, আমরা এগুলো মানি। আমরা সামকল সালাফিস্ট নয়, আমরা এগুলো মানি। আমরা নাজদিন ওহাবি নয়, আমরা এগুলো মানি। যেহেতু আমরা নামধারী কথিত আহলে হাদিস নয়, আমরা প্রকৃত আহলে হাদিস, প্রকৃত আহলে কোরআন, প্রকৃত সলফে সালেহিনদের ভালোবাসার মানুষ। প্রকৃতপক্ষে আমরা সেই মতানুসারী ওলি আউলিয়া মুজতাহিদিন ইমাম যারা দুনিয়ার বুকে এসেছিলেন, তাদের দেখিয়ে দেওয়া রাস্তা থেকে এই কোরআন হাদিস মেনে চলা। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? এখন আপনি যদি বলেন ভাইজান কথাটা কিরকম হলো, না ঠিক কথাই বলেছি, না আমি নিজে হাদিস পড়বো তার উপর আমল করব, হয় না, পারবেন না। বর্তমান সময় এটাই তো, সোনার কাজ করতে যে, জরির কাজ করতে যে, এদিক ওদিকে যে, কেউ আরবে যে, কেউ বোম্বাই যে, পরে এসে শুনছে তারা নাকি মাওলানা হয়ে গেছে। রেজাল্ট কি দাঁড়াচ্ছে? একে একে 2, 2, 2, 5, 5, 5, 9, 6, 6, 13। যদি বলেন কেন, কারোর সঙ্গে মিলছে না।
দেখিয়ে দিচ্ছে কি আমরা সহি হাদিস অনুযায়ী চলি, আমরা কোরআন অনুযায়ী চলি, বাস এগুলো করতে হয়, এগুলো করতে হয় না। গাঁট গুনে গুনে কতগুলো কর্মসূচি দিয়ে দিল, তার মধ্যে দিয়ে মুসলমানদের চলতে হবে, আর যদি এর বাইরে চলো তোমার দ্বারাই হবে না, তুমি বেদাতি। কথা বুঝতে পারছেন না? কখন আসছে বেতনের নামাজের ক্ষেত্রে, কখনো প্রশ্ন আসছে তারাবির ক্ষেত্রে, কখনো প্রশ্ন আসছে আখির জোহরের ক্ষেত্রে, কখনো প্রশ্ন আসছে রোজার ক্ষেত্রে, কখনো প্রশ্ন আসছে শবে বরাতের ক্ষেত্রে, কখনো প্রশ্ন তুলে দিচ্ছে ওলি আউলিয়াদের ক্ষেত্রে। বিভিন্ন জায়গায় কোনো মাতালের ক্ষেত্রে তাদের কোনো কথা নেই, বিভিন্ন ক্ষেত্রে কোনো মদ্যপের বিরুদ্ধে কোনো প্রশ্ন কথাবার্তা তাদের নেই, কোনো জুয়ারির বিরুদ্ধে নেই, গাঁজাড়ির বিরুদ্ধে নেই। কত অহিয়াত কাজ করছে সমাজ বিরোধী, তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া নয়। ফতোয়া হচ্ছে কেবল যারা ধর্ম মেনে সঠিক পথে চলে তাদেরকে নিয়েই এদের বর্তমান মাথা ব্যথা পড়েছে। অজুহাত কি? আমি হাদিস পড়বো, সেই অনুযায়ী আমল করব। হাদিস পড়ে আমল করতে গেলে এদের আগে জানতে হবে যে হাদিস পড়ে আমল করতে গেলে হয় আপনাকে মুজতাহিদ হতে হবে, তা নাহলে মুজতাহিদের আন্ডারে যে হাদিস শুনতে হবে। এখন যদি বলেন যে আমি নিজে হাদিস পড়ে তার উপর আমল করব, ওটা হাদিসের আমল হবে না, ওটা নিজের নফসের গোলামি করা হবে, আর ফিতনার দ্বারকে উন্মোচন করা হবে। নতুন নতুন খালি ফিতনা বেড়াতে থাকবে। কথাটা আমার বুঝতে পারছেন কিনা? লে কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? কখনো আসছে ইয়া রাসূলুল্লাহ বলা চলবে না, এটা নাকি শিরক। কখনো প্রশ্ন আসছে তাকলিদে শাখসি করা চলবে না, এটা নাকি শিরক। কখনো প্রশ্ন আসছে আল্লাহর রূপ, আল্লাহর হাত, আল্লাহর চোখ, আল্লাহ আরশের অধিপতি, আরশে বসে আছেন, এ বিশ্বাস রাখতে হবে। মানে কি মানুষের ঈমানকে নিয়ে খেলা করা যাকে বলে। কিন্তু আফসোস, যেখান থেকে এই মত বার হলো, শেখ উসাইমিন সে বলছে, শেখ উসাইমিনের বক্তব্য হচ্ছে আল্লাহ আর মোহাম্মদ দুটো একসঙ্গে লেখা চলবে না। যে বক্তব্য দেয় আরব থেকে, ফতোয়া দেয় আরব থেকে, খোদ আরবেই তার কথা শোনা হয় না। তার প্রমাণ মসজিদে কুবা দেখুন, মসজিদে কুবায় একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ একসঙ্গেই লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? তোমাদের বুঝতে হবে। খালি ফতোয়া দিয়ে দিলাম, ফতোয়া দিলে হবে না। ফতোয়া দিচ্ছে কি? এইসব পীর টিরের নামে এইসব সব করা চলবে না, এই হবে না, সেই হবে না, এগুলো তো বিদআত। कोई আবু বকর সিদ্দিকের জলসা হয় না, ওমর ফারুকের হয় না, উসমান গনির হয় না, হযরত আলীর হয় না, দাদা পীরের, ছোট পীরের, বড় পীরের, পাঁচ পীরের, মনসুর বগদাদি পীরেদের জলসা হচ্ছে। এগুলো কিচ্ছু নয়, এগুলো হচ্ছে হুজুর আর মাওলানাদের ব্যবসা বাড়ানো হচ্ছে। বেশ করছি, ব্যবসা বাড়াচ্ছে, আপত্তি আছে? ব্যবসা বাড়িয়েছি, ঠিক করেছি, আপত্তি আছে না? দিনের কাজ করে পয়সা উপার্জন করা তো চলে না, এসব তো শিরক, এসব বিদআত। আচ্ছা, এই বিদআতটা যে আরবে যে ঘোরাঘুরি করে মানুষ, সেখানে কাবার ইমামকে বলতে পারে না যে আপনি কাবায় নামাজ পড়িয়ে পয়সা নিচ্ছেন, এটা চলবে না, নাজায়েজ? মদিনার ইমামে মদিনা ঘুরে এলেন, মদিনার ইমামের কাছে ফতোয়া দিতে পারলেন না যে এটা চলে না, এটা নাজায়েজ, হারাম? জামিয়া সালাফিয়া বানারসে হাদিস পড়িয়ে, কোরআন পড়িয়ে পয়সা নেওয়া হচ্ছে, বলতে পারলেন না এগুলো চলবে না, নাজায়েজ, হারাম? আপনার নিজের মসজিদে নামাজ পড়িয়ে পয়সা দিচ্ছেন ইমামকে, বলতে পারলেন না নাজায়েজ, হারাম? আমার জায়গায় শুধু ব্যবসা বেড়ে যাচ্ছে না? দাদা হুজুর কেবলা কি বলেছেন? ও, এখানে দাদা হুজুরের কথা মনে পড়লো না? মুজাদ্দেদে জামানের কথা মনে পড়লো। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মিলাদ পড়ে, ওটা আপনার কাছে বেদাত, ও ফতোয়া চলবে না।
কিয়াম করে ওটা হলো বেদাত, আকির জোর পড়ে ও ফতোয়া চলবে না, ওটা বেদাত। কিন্তু আপনাদের দোয়ায় সিঙ্গাপুর থেকে দুবাই পর্যন্ত, মায়ানমার বার্মা থেকে আরম্ভ করে বাংলাদেশ পর্যন্ত ভারতবর্ষের 22টা স্টেট আপনাদের দোয়ায় ঘুরে দেখলাম যে পূর্ব ভারতের মতো, ত্রিপুরা, আসাম, বাংলার মতো অন্য কোন রাজ্যে এত জলসা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে হয় না। এটা চালু করেছিলেন কে? মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা। এখন আপনারা যে বেদাতের ফতোয়া দিচ্ছেন, এই পশ্চিমবঙ্গের জলসা যিনি চালু করেছেন পীর আবু বকরের তৈরি করা জলসা, তার দেখানো রাস্তায় ইসলামিক কথা বলার সুযোগ পাচ্ছেন, সব যদি বেদাত হয়, আপনাদের কাছে এই জলসা করাটা বেদাত কেন হলো না? ওখান থেকে ইনকাম হয় তাই। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আজকে বিভিন্ন জায়গায় জলসা করছেন, সেখানে যে দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলছেন, মুজাদ্দেদে জামানি তো পূর্ব ভারতে জলসা জুলুস চালু করলেন, তো এটা আপনার কাছে বেদাত হলো না কেন? সবই যখন বেদাত হলো, আসলে ব্যাপার তো অন্য জায়গায়। হাল তেরা চাল হ্যায়, মতলব তেরা মাল হ্যায়। এবার আসুন, রাগ করবেন না, আমরা ওই ধান্দাবাজি ফটকাবাজি কথায় কান দিতে রাজি নয়। কারণ কোথায় আপনারা সারা পৃথিবীর বুকে 3% আদার্সদের মধ্যে অল্প সংখ্যকের অবস্থান আপনাদের। যে কোনো জায়গায় গেলেন ফিতনার দার মোমেন মুসলমানের, ইত্তেহাদুল মুসলিমের ক্ষেত্রে, ইত্তেফাকের ক্ষেত্রে, মিলেমিশে চলার ক্ষেত্রে আপনারা বাধা হয়ে দাঁড়ালেন কেন? আজ আফসোস লাগে, একটা জলসা, একটা ইসালে সব, কোনো কিছুতে আমরা যখন যাব তখনই আমাদের যত সব ফতোয়া, আর সব সময় চুপ। শবে বেরাত আসলো, ফতোয়া আরম্ভ। শবে বেরাত কথা তো কোরআন হাদিসে নাই। শুনুন কি শোনেন না? আমার কথা আপনারা বুঝতে পারছেন? তাহলে কি কথা আছে? বলছে শবে কদরের কথা লেখা আছে। আমি কই শবে কদর কথাও তো কোরআন হাদিসে নেই। তুমি শবে বেরাত বাদ দিচ্ছ, শবে কদর ধরছে কেন? ওটাও তো কোরআন হাদিসের ভাষা নয়। না, পীর কথা তো কোরআনে নেই। হ্যাঁ, পীর কথা কোরআনে নেই। তুমি নামাজ পড়ছো কেন? নামাজ কথাও তো কোরআনে নেই। রোজা রাখছো কেন? পীর কথা কোরআনে নেই, রোজা কথাও কোরআনে নেই। দরুদ পড়ছো কেন? দরুদ কথাও তো কোরআনে নেই। ফেরেশতা বলছো কেন? ফেরেশতা কথাও তো কোরআনে নেই, হাদিসে নেই। তাহলে আমাদের বুঝতে হবে ফেরেশতার একটা ভাষা, কোরআন বা আরবি ভাষা আছে কিছু, সেটা কি? মালাইক। সকলে দরুদ পড়েন, এর একটা আরবি ভাষা আছে। সল্লু, তোমরা দরুদ পড়ো, কোরআনের ভাষা একটা আছে। তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, রোজা কথা কোরআনে নেই, নামাজ কথা কোরআনে নেই, কিন্তু নামাজের একটা ভাষা আছে যেটা হলো সালাত। রোজার একটা ভাষা আছে যেটাকে সাওম বলা হয়, সাওমুন বা সিয়াম বলা হয়, একটা ভাষা আছে। তো সবের একটা একটা ভাষা আছে, তারপরেও আপনি রোজা বলছেন। সবের ভাষা আছে, তারপরেও কোরআনের ভাষা থাকতেও আপনি রোজা বলছেন, নামাজ বলছেন, ফেরেশতা বলছেন, দরুদ বলছেন, সব বলছেন। খালি পীরে যে আটকে যাচ্ছে কেন? কথাটা আপনারা বুঝতে পারছেন কি পারছেন না? না, দাদা হুজুর পীর কেবলা ঠিক ছিলেন, বাকি আর এরা সব ঠিক নেই। তো দাদা হুজুরেরটাই ঠিক করে চলুন না, এদেরটাকে নিতে বলেছে। ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা খামসাতি নাফরিন তা'দিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুত'মিল জুআনি ওয়া মাকসিল উরবানি ওয়া মান সাল্লালা হাবিবির রহমানি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর জান্নাতে 5 শ্রেণীর মানুষেরা যাবে। তারা কারা চিনেন? তা'লিল কুরআন, যারা কোরআন তেলাওয়াত করবে, অন্তর দিয়ে কোরআনকে শিখবে, তেলাওয়াত করবে। আমাদের ছোট ভাই তামিম, পীরজাদা পীর তামিমউদ্দিন সিদ্দিকী যে কাজটা করছে, কোরআন শিখাচ্ছে, আরো অধিকার মাদ্রাসা আছে, ওলামারা করছে। দ্বিতীয় নম্বরে জান্নাতে কারা যাবে? নামাজির কথা লেখা নেই, রোজদারের কথা লেখা নেই, হাজি গাজির কথা লিখছে না।
কেন? নামাজ পড়ার নামে ইসলাম পালন করা নয়, রোজা রাখার নামে ইসলাম পালন করা নয়, হজ করার নামে ইসলাম পালন করা নয়, যাকাত দেওয়ার নামে ইসলাম পালন করা নয়। কেউ বলতে পারবেন আমি নামাজ পড়েছি ইসলাম পালন করেছি? বলুন, বলা যাবে? রোজা রাখার নামে ইসলাম পালন করা, হজ করার নামে ইসলাম পালন করা, যাকাত দেওয়ার নামে ইসলাম পালন করা, কেউ বলতে পারবেন না আপনারা। কেন? ইসলামের মধ্যে আছে নামাজ, ইসলামের মধ্যে রোজা, ইসলামের মধ্যে হজ, ইসলামের মধ্যে যাকাত, ইসলামের মধ্যে তাসবিহ, ইসলামের মধ্যে তেলাওয়াত, ইসলামের মধ্যে ইবাদত, ইসলামের মধ্যে টুপি, ইসলামের মধ্যে জুব্বা, ইসলামের মধ্যে দাড়ি। আপনার দাড়ির মধ্যে ইসলাম আছে কি? ইসলামের মধ্যে জুব্বা, আপনার জুব্বার মধ্যে ইসলাম আছে কি? ইসলামের মধ্যে টুপি, আপনার টুপির মধ্যে ইসলাম আছে? ইসলামের মধ্যে নামাজ, আপনার নামাজের মধ্যে ইসলাম আছে? ইসলামের মধ্যে রোজা, আপনার রোজার মধ্যে ইসলাম আছে? অতএব ইসলামের মধ্যে আছে ইবাদত, কিন্তু আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি মানুষটা কেমন। ওটা নির্ভর করছে আপনার কথাবার্তা কেমন, ওটা নির্ভর করছে আপনি মুসলমানদের একতা নষ্ট করছেন না তো, আপনি ফিতনার দ্বারকে উন্মোচন করছেন না তো, আপনি মানুষে মানুষে বিভেদ তৈরি করছেন না তো, একটা হক থাকার পরে আর একটা হক তার উপর চাপিয়ে দিয়ে নিজের হকের প্রাধান্য দিতে গিয়ে সমাজে ফিতনা সৃষ্টি করছেন না তো। অনেক জায়গায় আমরা দেখতে পাই হঠাৎ ফিতনা সৃষ্টি করে দেওয়ার পরে ঘরের পাশে মসজিদ আছে আর একটা মসজিদ তৈরি হয়ে যায়। অনেক জায়গায় দেখতে পাই এগুলো হচ্ছে মসজিদে জেরার। সেই মসজিদে নামাজ কতটুকু হবে কতটুকু হবে না, হানাফি মতবাদের মুফতিদের ফতোয়া এদের লাগবে না, সেখানে নিজেরাই মুফতি হয়ে বসে আছি, মওদুদিয়াত কায়েম করা ছাড়া অন্য কিছু না। ভাই যে আমার কথা আপনারা বুঝতে পারছেন? তাহলে হোয়াট ইজ দ্য পার্টিকুলার ওয়ে অফ ইসলাম? কোন পথটা কোন জায়গায় কিভাবে চললে আমি ইসলামটা পালন করব? না আমি কোরআন আর হাদিস অনুযায়ী চলবো, বাইরে অন্য কিচ্ছু মানতে পারবো না। এখন আপনাকে প্রশ্ন করব কোন হাদিস অনুযায়ী চলবেন? না সহিহ হাদিস অনুযায়ী চলবো? সহিহ হাদিস কোনগুলো? সহিহ হাদিসের কিতাবের নাম কি? না সহিহ বুখারী? আচ্ছা সহিহ বুখারী তো কি আছে? ওটা সম্পূর্ণ সহিহ বুখারী, সব সহিহ, ওতে যায়িফ নেই, গরীব নেই। আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথম হাদিস, সনদগতভাবে কি সহিহ বলতে পারবেন? কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? গরীব হাদিস, কিন্তু তারিখে হাদিস আপনাকে জানতে হবে, উসুলে হাদিস আপনাকে তার জন্য শিখতে হয়। একটা হাদিস পড়ে আমল করতে গেলে 14 রকম হাদিসের কমপক্ষে জ্ঞান রাখতে হবে, নাসিখ মানসুখ জানতে হবে, সহিহ মুদলিস জানতে হবে, যায়িফ মুতাওয়াতির জানতে হবে, হাসান মুরসাল জানতে হবে। সব কিছু জ্ঞান রাখার পরে আপনাকে নির্ণয় করতে হবে আপনি যে হাদিস অনুযায়ী চলছেন আপনি ঠিক আছেন না ভুল আছেন। এখন আপনাদেরকে আমি ঘটনা শোনাতে এত রাত্রে উঠিনি। অপ্রিয় হলেও বাস্তব এটা যে আমাদের এই বাস্তবতাকে মেনে নিতে বর্তমান সময় বহু মানুষের অপেক্ষা, বহু মানুষের কষ্ট হচ্ছে। আসলে এদের উদ্দেশ্য কি জানেন? হাদিস অনুযায়ী চলবো, কোরআন আর হাদিসের বাইরে চলবো না। আমার কাছে ভিডিও ক্যাচ করে রাখা আছে, সেভ করে রাখা আছে। যাদের মনে হয় পীর বানা চলে না, জিয়ারত করা চলে না, দাদা হুজুর লাগবে না, 5 হুজুর লাগবে না, মাজারে ওয়ালিদের দরবারে যাওয়ার দরকার নেই, আপনারা শুনলে আশ্চর্য হবেন, দেখতে চাইলে দেখিয়ে দেবো। সেই মানুষগুলো আমার কাছে ক্যামেরায় ক্যাচ করে রাখা আছে, সিসি ক্যামেরা থেকে আমি ওটাকে সেভ করে রেখেছি। আপনাদের আগে যে তারা 21, 22, 23 ফাল্গুন দাদা হুজুরের মাজার জিয়ারত করে এসেছে। আপনারা তো গেছেন আসরের পরে, এরা চলে গেছে ফজরের পরে, কেউ যেন দেখতে না পায়, আপনাদের থেকে আগে এরা জিয়ারত করে আসে। ভাইজান বলছেন কি হাকিকত? যারাই বলে দিয়া জিয়ারত চলবে না, দাদা হুজুরের রিসার্চ হবে, এইসব চলবে না, এই হবে না, সেই হবে না,
তারা আপনাদের থেকে আগে যে জিয়ারত করে আসে, আমার কাছে ক্যাচ করে রাখা আছে। এখন বলবেন ভাইজান এসব কথা বলছে কেন? ব্যাপার আছে। এগুলো বলে কারা জানেন? যারা বিদেশে যে বেশি দিন থাকে তারা বলে। দেশি লোক বলে না, কারণ বিদেশে গেলেই পয়সা ইনকাম, আর সেই পয়সার মধ্যে সুদ আছে। সুদকে হালাল করতে গেলে মুকাল্লিদদের কাছে গেলে হবে না, সুদকে হালাল করতে গেলে দাদা হুজুরের কাছে গেলে হবে না, সুদকে হালাল করতে গেলে কোনো 5 হুজুরের ফতোয়ায় গেলে হবে না, সুদকে হালাল করতে গেলে কোনো দেওবন্দের ফতোয়ায় গেলে হবে না, সুদকে হালাল করতে হানাফিদের ফতোয়ায় গেলে হবে না। তো সুদ হালাল করতে গেলে একটাই উপায়, ডাইরেক্ট কোরআন আর হাদিসের দোহাই দাও, তাহলে তোমার সুদের মালগুলো বাঁচবে। এটা সুদ খোলা, আর অন্য কিছু নয়। ভাইজান বুঝতে পারছেন তো? একটু ভেঙে দিলে বুঝতে পারবেন। আর দ্বিতীয়, দীর্ঘদিন বাইরে থাকলে, ঘরে বউ আছে, এখানে তো আর বউ নেই, শরীরে তো উত্তেজনা আসতেই পারে। এখন হাদিস পাকের মধ্যে মোতা বিবাহ সম্পর্কে লেখা আছে, যেটা পরবর্তীতে মুস্তাহিদরা, মুহাদ্দিসরা, ফকিরা, যেটা পরবর্তীতে মোতা ম্যারেজকে, মোতা মানে কন্ট্রাকচুয়াল ম্যারেজ, আমি তোমার কাছে 6 মাস বিদেশে থাকবো, এই মাসের জন্য আমি তোমায় বিয়ে করলাম, তোমাকে এত টাকা আমি দেবো, সে রাজি হলো 6 মাসের জন্য বউ। এখন ভাবিজি আপনারা ভালো করে দেখুন, আপনাদের যাদের স্বামীরা বেশি দিন বাইরে আছে, আর যদি ভাবেন যে হাদিস ছাড়া চলবো না, ও খবর নিয়ে দেখেন ঠিক একটা কন্ট্যাক্ট করে রেখেছে, আবার নাও রাখতে পারে। আর তা নাহলে তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, ওটাকে মোতা ম্যারেজ বলে, নেকায়ে মোতা বলা হয় ওকে, কন্ট্রাকচুয়াল ম্যারেজ। আমি বোম্বে চলে গেলাম, 7 দিন থাকবো, একটা সুন্দর দেখে মেয়েকে আমি বললাম, শোনো আমি 7 দিন থাকবো, প্রত্যেক দিন হিসাবে তোমাকে 4000 করে দেবো, 4 7 28,000 টাকা 7 দিন আমার সঙ্গে থাকবে, তো এমনি থাকলে গুনাহ হবে, চলো দুজনে ইজাব কবুল করে বিয়ে করে দিই। এটা হাদিসে আছে। এটা ফকিরা পরবর্তীতে মোতা ম্যারেজকে, মুস্তাহিদরা হাদিসকে সামনে রেখে নাক্ত করে এটাকে তুলে দিয়েছে, রহিত হয়েছে, মনসুখ হয়েছে। কিন্তু যে ডাইরেক্ট হাদিস অনুযায়ী চলবে, তার কাছে তো আর মুস্তাহিদ নেই, ও ডাইরেক্ট হাদিসে আমল করে দেখো, ওদিকে কলগালকে মাইনে দিয়ে রেখে দিয়েছে। ভাইজান আপনি কি জানেন? আমি জানবো কেন? বাস্তবতা তাই দেখায়, কে কি করছে আমি দেখতে গেছি, আল্লাহ বেহতার জানে, কিন্তু বাস্তব চিত্রটা কি? ভাইজান আপনাদের খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে? এটা জোর করে বলুন, খারাপ লাগছে? খারাপ লাগলে এখানে কিচ্ছু করার নেই, ফ্যাক্ট। এবারে আসুন দলিলে আসুন। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা আলাইকুমুর রিবা, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। ব্যবসা হালাল আর সুদ হারাম। কত পার্সেন্ট সুদ হারাম? কত পার্সেন্ট বলেন? সবটাই। কিন্তু আমি সবটাই হারাম হলে তো হানাফি টাইপের হয়ে যাচ্ছে। এখন ওর মধ্যে আমাকে কিছুটা হালাল করতে গেলে আবার আমাকে কোরআন শরীফের যেতে হবে, কোরআন আর হাদিসের বাইরে চলবো না। বাহানা দেখুন কত সুন্দর, কি আল্লাহ বলছেন, লা তাকুলুর রাবা আদআফাম ওয়া মুদআফা, তোমরা খবরদার 100% সুদ কেউ খাবে না, মানে 100 কেউ ডবল করে সুদ খাবে না। 100 ডবল মানে কত? জোরে বলুন। ঘুম পাচ্ছে? সকলকে ঘুম লাগছে নাকি? হাসছেন কেন মনে মনে? মানে ব্যাপারটা পছন্দ হচ্ছে তাই তো, ব্যাপারটা খোলাসা হচ্ছে তাই তো। এবার আসুন, 100 ডবল কত? কোরআন বলছে ডবল সুদ খেও না, মানে 100% সুদ খেও না। এখন সুদ 100% দেয় কে? খোঁজ নিয়ে দেখুন, 9% ম্যাক্সিমাম, 10% ম্যাক্সিমাম, 11% ম্যাক্সিমাম। 100 টাকায় 100 কেউ দেয় না। আর 100 হারাম করেছে কোরআন। 100 মাত্র 9% দেয়, ওটা হচ্ছে ব্যাংক। অতএব আমি লাখ লাখ টাকা বিদেশ থেকে কামাচ্ছি, কোটি কোটি টাকা কামাচ্ছি, আর তার তো একটা সুদ আছে। ওই সুদটা যদি 10% হয়, কোরআন অনুযায়ী চলে যায়, কারণ কোরআনে 100% বারণ করা আছে। খাবো তো 10%, বিন্দাস চলবে। এই দেখুন, আসল হাদিস অনুযায়ী চলবো, কোরআন অনুযায়ী চলবো।
কোরআন অনুযায়ী চললে বেনিফিট কি? আসলটাও তোমার, সুদটাও তোমার। আর যদি তাই না হয়, সকালবেলায় দাদা হুজুরের মাঝে জিয়ারত করতে কি করতে যাই, আর বিকেল বেলায় কি করে বলে যে আমি কোরআন হাদিস ছাড়া মানি না, এসব পিঠটি চলে না। আর কোনো তো কারণ নেই না। হাদিস পাকের মধ্যে আছে, খুলুন কুতুবে সিত্তা, কুতুবে সিত্তা খুলুন, যে তোমরা কাউকে স্বর্ণ দিলে তোমরা খবরদার লবণ কাউকে দিলে লবণের পরিবর্তে বেশি লবণ দেবে না, এবং তোমরা খবরদার গম কাউকে ধার দিলে। এখন যে বলবেন হাদিস অনুযায়ী আমল করব, এখন যদি কেউ বলেন হাদিস অনুযায়ী আমল করব, তা হাদিসের টাকার কথা নেই। এই জন্যই আপনি হাদিস অনুযায়ী আমল করতে চান, যাতে আপনার টাকাটাকে হালাল করতে পারেন। আর যদি তা না হয়, আপনি হাদিস অনুযায়ী আমল করে নিজেকে ইসলাম কল্ড কথিত আহলে হাদিস দাবি করছেন, অথচ আপনি নিজে দাদা হুজুরের মাজারে জিয়ারত করতে কেন যাচ্ছেন? আর তা না হলে 6 মাস 8 মাস 10 মাস 1 বছর বাইরে পড়ে আছেন, বউ এখানে, শরীরের ব্যাপার অনেক কিছু হতে পারে, হতে পারে কি পারে না? আপনাদের হয় কিনা জিজ্ঞেস করছি না, হতে পারে কি? হতে পারে। এখন কি হবে, আমি যদি কোনো প্রস্টিটিউটের সঙ্গে সম্পর্ক করি, কোন কল গার্লের সঙ্গে সম্পর্ক করি, কোন স্কটের সঙ্গে যদি সম্পর্ক করি, হারাম কাজ হবে, জিনা হবে। এক কাজ করি, হাদিসে তো আছে কন্ট্রাকচুয়াল ম্যারেজ, আমি ঠিক করে নিই, ওকে বলি 1 সপ্তাহের জন্য কত লাগবে, তো শর্ত কবুলটা পড়ে নেবো, নিয়ে 1 সপ্তাহ আরামসে 5 স্টারে চালাবো, তারপরে আবার কাজ করব, আবার একটা নিয়ে এসে আবার কন্ট্যাক্ট করব। হাদিসে তো আছে। ভাবিজি, ওয়াজ যদি শুনে থাকেন একবার সাবধান হন, ধরেন কি করতে এতদিন ধরে থাকো, আর তুমি থাকো কি করে আমায় ছেড়ে এতদিন, ব্যাপার আছে। হাসছেন কেন, বুঝতে পারছেন না ব্যাপারটা? তার মানে সবেতেই চলছে, এমনি চলবে, আর এই জায়গাতেই শুধু লাগিয়ে দিচ্ছ কোরআন হাদিস। শুনুন, আমরা হাদিস মেনে চলি, বেশক চলি, আমরা কোরআন মেনে চলি, বেশক চলি। যেভাবে চলতে বলেছিলেন হযরতে আপনার মুজাদ্দিদ জামান, সেভাবে চলি। যেভাবে চলতে বলেছিলেন মুফতি আজম, সেভাবে চলি। যেভাবে চলতে বলেছিলেন 5 হুজুর, সেভাবে চলি। আমরা হাদিস কোরআন মেনে চলি। যেভাবে চলতে বলেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সেভাবে বলি। যেভাবে চলতে বলেছেন আনোয়ার শাহ কাশমিরি, সেভাবে চলি। যেভাবে চলতে বলেছে ওজিউল্লাহ সান্দুপি, সেভাবে চলি। আমরা কোরআন হাদিস মেনে চলি। যেভাবে চলতে বলেছে হযরতে ইমাম আযম আবু হানিফা, আমরা সেইভাবে কোরআন হাদিস মেনে চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের কত আপনাদের মতো করে মেনে চলি না, আপনাদের মতো করে মেনে চলবো না, কারণ আপনার মতো করে মেনে চললে আমি গোমরাহ হতে পারি। তার প্রমাণ হযরত ইমাম মালিকের স্টুডেন্ট আব্দুল্লাহ ইবনুল ওয়াহাব আল মালিকি 4 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত? 4 লাখ হাদিসের হাফেজ। হুজুরকে জিজ্ঞাসা করা হয় যে হুজুর, কোরআনের একটা হরফ যদি কেউ জানে বা একটা হরফ যদি কেউ পড়ে 10টা নেকি পায়। আর হুজুর গো, আপনি তো 4 লক্ষ হাদিসের হাফেজ, আপনার কত নেকি আছে? বলছে আমি গোমরা হয়ে যাইনি, সেই ভালো। বলে কেন? তখন উনি বললেন, যে অতক্ষণ পর্যন্ত তুমি হাদিস পড়তে পারবে না যতক্ষণ না কোনো আল্লামার কাছে তুমি পড়ছো, উলামার কাছে পড়ছো। অতক্ষণ তোমার হাদিস পড়া যাবে না যতক্ষণ মুহাদ্দিসের কাছে, ফাকির কাছে এবং মুজতাহিদের কাছে না পড়ছো। অতএব হাদিস পড়তে গেলে হয় তোমায় মুজতাহিদ হতে হবে। ইমাম শাফি, উনি হাদিস পড়ে আমল করুক, চলবে। ইমাম আহমদ বিন হাম্বল নিজে মুজতাহিদ ছিলেন, উনি আমল করুক, চলবে। ইমাম মালিক নিজে মুজতাহিদ ছিলেন, হাদিস পড়ে আমল করুক, চলবে। ইমাম আযম আবু হানিফা নিজে মুজতাহিদ ছিলেন, হাদিস পড়ে আমল করুক, চলবে। ইমামে আবু হাফস কবির নিজে আমল করে পড়ুক, চলবে, উনি মুহাদ্দিস ছিলেন। আবু হাফস সগীর নিজে আমল করে পড়ুক, চলবে, উনি মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক নিজে আমল করে পড়ুক, চলবে। ইমাম আব্দুর রহমান আল বুকরি নিজে আমল করে পড়ুক, হাদিস পড়ুক, চলবে, এরা মুহাদ্দিস ছিলেন। কিন্তু আমি আপনি তো আর মুহাদ্দিস নয়, আমি পড়ে আমল করলে তো গোমরা হয়ে যেতে পারি।
কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? মুহাদ্দিস যারা আছে তারা হাদিস পড়ে আমল করুক, চলবে। তুমি শোনালা কি করতে পড়ছো, হাদিস পড়ে আমল করছো, আগে বোঝাও। তুমি জরিওয়ালা কি করে করছো? তুমি 2-4 দিন বাইরে যে এসে বলছো হাদিসের বাইরে চলবে না, কোন আক্কেলে বলছো আমায় বুঝিয়ে দাও। না, আমাদের আরবে সবাই এমন করে, ভুল। আপনাদের আরব নয়, আপনি আরবে আজামি, আজনবী। আরবিদের ওখানে ঢুকবেন না। আর বাকি রইল আরবে এমন করে ভুল ইনফরমেশন। আরবে 72% আমাদের মতো করে, বলেন না সুবহানাল্লাহ। 72% আমাদের মতো করে। না, আমরা আরবে থাকি জানি না। আপনি তো চাকরি করেন, মানে চাকরি করেন, আপনি আপনার ডিউটি ছেড়ে জানলেন কি করে? আর আমাদের রিসার্চ, আমাদের গবেষণায় তার উপরে। আমরা গবেষণা করছি, আমরা পারবো না? আমরা রিসার্চ করছি, আমরা ঘাটাঘাটি করছি। আপনি সপ্তাহে একদিন ছুটির দিন টাইম পান, আর বাঙালদের কাছে, বাংলাদেশের ওই কিছু কিছু মানুষের কাছে যে ধর্মকে বিক্রি করে দিয়ে তাদের মতো শেখেন, আর আপনি সব শিখে গেলেন। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আচ্ছা, যে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাই এই হুজুর ওই হুজুরের বদনাম, ওই হুজুর ওই হুজুরের বদনাম, এই স্টেজে উঠে ওকে ফতোয়া কাফের, একে বলছে নাজায়েজ, ওকে বলছে হারাম, ও মুরতাদ, ও ফাসিক। নিজেদের ঝামেলা মিটছে না। কিন্তু দুঃখ লাগে মুসলমান, আমাদের কি হয়েছে? আমরা কোথায়? না, আরবে যে শিখে এলাম, তাহলে নাজদিদের কাছে শিখেছেন। আব্দুল ওয়াহাব নাজদির মানুষের কাছে। আব্দুল ওয়াহাব নাজদি কে ছিলেন জানেন? শোনেন, শিহাবুস সাকিব খুলে দেখুন, যার মধ্যে হোসেন আহমদ বাদারি পরিষ্কার করে লিখে দিচ্ছেন যে উনি একজন গাধা মানুষ ছিল। বলেন নাউজুবিল্লাহ। আমাদের হিন্দের উলামা শুধু নয়, ফতোয়ায়ে শামী খুলে দেখুন, আব্দুল ওয়াহাব নাজদি সম্পর্কে বলা হচ্ছে উনি খারিজিদের একজন অঙ্গ এবং নিজে খারিজি ছিলেন। কোন খারিজি? আব্দুল্লাহ বিন সাবাদ দল হযরতে আলীকে যারা মেরেছে। তাই সত্যি আজ পর্যন্ত উমাইয়া পিরিয়ডকে নিয়ে রিসার্চ করুন, আর বর্তমান ওহাবিদের হাল দেখুন, একে একে দুই মিলে যাবে। কিন্তু ভুলে যাবেন না, উমাইয়া পিরিয়ডের পরে আব্বাসি পিরিয়ডও কিন্তু এসেছিল। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আলাউলাদ, তার বংশ থেকেও তার পিরিয়ডও চলেছে। এটা আমাদের অস্বীকার করলে হবে না। ভাইজান, এগুলো তো অনেক ভারী আলোচনা হচ্ছে না? ভারী না। আজকে আমরা বোকা নয়, দাদা হুজুর করে চিৎকার করছি, দাদা হুজুর করে বলে যাচ্ছি, এমনি না। পাগলের মতো ছুটে রাত জেগে সীতাপুর বাগদাদি আইসালে সবে বসে আছে, এমনি নয়। তামিম হুজুর আর শাইম হুজুরের পকেট ভরতে এসেছি, এমনি নয়। হুজুর পকেট কেন ভরবো? বেশক ভরবো, হাদিয়া দেবো, নজরানা দেবো। হুজুর কম পড়েছে, কম পড়েনি, তাও দেবো না। হুজুর ওটা তো দেয়া চলে না। তোমাকে কেন আমি এর বিচার দেবো? তোমাকে এর উত্তর কেন দেবো? তুমি দাও। তুমি কে? না, এটা জায়েজ আছে, কেন তোমায় বলবো? তোমাকে অথরিটি কে দিয়েছে? আরে তুমি কে? সমাজের, দেশের প্রধান? তুমি এমএলএ, তুমি এমপি, তুমি জজ, তুমি ব্যারিস্টার? না, আমি শরীয়তের ফতোয়া জানতে চাই। তো ফতোয়া মুফতির কাছে জানোগে যাও, আমাকে কেন তার উত্তর দিতে হবে? ভাইজান, কথা বুঝতে পারছেন না? হাদিসের মধ্যে আছে, তুমি কি হাদিস জানো বলো না? সহি হাদিসের কত নম্বর হাদিসে লেখা আছে বলেন? সহি হাদিসের কি সহি? সহি বুখারীর কত নম্বর হাদিসে আছে বলেন? আচ্ছা, তোমার আব্বা ডাকছে কিন্তু না, কত নম্বর হাদিসে আছে? তোমার মা ডাকছে না, কত নম্বর হাদিসে আছে? তোমার ভাই পালিয়ে গেছে, কত নম্বর হাদিসে আছে? ও তুমি যাই বলো, ওই আটকে যাবে কত নম্বর হাদিসে আছে। দেখবেন এই ধরনের যারা তর্ক করে তাদের স্বভাব হচ্ছে এমন। আমাকে যে বলছে অফিসের মধ্যে ঢুকেছে, আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, ভালো আছেন? আমি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। একটা প্রশ্ন ছিল। আমি কি প্রশ্ন? না, আপনাদের হানাফিদের মেয়েরা যে স্তনের উপরে হাত বাঁধে নামাজ পড়তে, যে এটা কত নম্বর হাদিসে আছে সহিহ বুখারীর?
আমি তো তার মডেল দেখে বলছি যে দূর দূর পর্যন্ত বোখারি কোনো জায়গায় সেট হয় না। আচ্ছা ভাই, বোখারি থেকে তো বলবো, এটা নাসিক মানসুকের আইডিয়া, বুঝে না না কত নম্বর হাদিসে আছে বলুন না, এই এক কথা। এটা সহিহ মুদলিসের আইডিয়া, না না কত নম্বর হাদিসে আছে বলুন না। এটা হাসান মৌজুর আইডিয়া, না না কত নম্বর হাদিসে আছে বলুন না। এটা মুরসাল মুতাওয়াতিরের আইডিয়া, না না কত নম্বর হাদিসে আছে বলুন না। বলে মোবাইল খুলে বসে আছে, বললেই নাম্বার মারবে। আচ্ছা তোমার স্ত্রী পালিয়ে যাচ্ছে, হ্যাঁ কত নম্বর হাদিসে? কানে আর কিচ্ছু ঢুকছে না, কত নম্বর হাদিসে? দেখো মাথা লাড়ছে। তারপরে যাদের সঙ্গে তর্ক হয় দেখবেন এমনই হয়, খালি কত নম্বর হাদিসে আটকে গেছে। তারপরে কেসটা কি? হুজুর মোটরসাইকেল চালাতে চাই, মোটরসাইকেল কি করে চালায় একটু বলুন। বলছে ভাই টায়ার চেনো? বলছে টায়ার লাগবে না, কি করে চলে বলুন। অ্যাক্সিলারেটর বোঝো? অ্যাক্সিলারেটর লাগবে না, কি করে চলে বলুন। গিয়ার বোঝো? গিয়ার লাগবে না, কি করে চলে বলুন। ব্রেক বোঝো? ব্রেক লাগবে না, কি করে চলে বলুন। ওই এক জায়গায় দাঁড়িয়ে আছে। এরও তাই কিচ্ছু সেই মজলিস তারিখে হাদিস রাসূল হাদিস কিচ্ছু লাগবে না, কত নাম্বার হাদিসে আছে বলুন। এখন যারা লাইভ দেখছে দেখুন, এদেরকে কমেন্ট করছে কি কত নাম্বার হাদিসে আছে বলে দিন না। বলতে পারবেন না তাই বলুন। আমি বলতে পারবো না, কিন্তু তুমি যে বুকের ওপর হাত পেতে বোখারির দোহাই দাও, আমাদের মেয়েরটা ছেড়ে দাও। তোমাদের ছেলেগুলো বুকে হাত বাঁধে বোখারির কত নাম্বার হাদিস আছে আগে তুমি বলো। কমেন্ট ফলো করো তো তোমরা। বক্তব্য আমার বুঝতে পারছেন? ভাইজান কি বলছেন? হ্যাঁ মাযহাবপন্থী মানুষ মাযহাব লিয়া কাউকে। আমরা যেগুলো করি কেন করছি আলোচনা করছি। সারা পৃথিবীর ৯৭% মুসলমান কেন করে সেটাই আলোচনা করছি। বিরক্ত লাগার কিচ্ছু নেই। আমাদের মেয়েরা বুকের ওপর হাত বাঁধে কি স্তনের ওপরে অবিচার তোমায় করতে হবে না। তোমরা ঠ্যাং ফাঁক করে বুকে এইভাবে দাঁড়িয়ে যাও, বুখারী থেকে একটা হাদিস দেখিয়ে দাও তো। কথা বুঝতে পারছেন না? তোমরা ছেলেরা যে বুকের উপর বাঁচছে, একটা বুখারী থেকে হাদিস দেখাও না। অন্য হাদিসে আছে। আজ অন্য হাদিস আবার আসছে কেন? বুখারীর কথা হচ্ছে, ওটা ছাড়া কোনো কিতাব নেই, বুখারী থেকেই দেখাও না। বললাম ভাই কি জানতে চাচ্ছ? অনেকগুলো আছে। আপনারা এই যে নামাজের পরে আলহামদুলিল্লাহ যখন শেষ হয় আল্লাহ দলিন, আপনারা এই পিট করে ফিসিক করে, ঠিক এই ভাষা, আপনারা ফিসিক করে আমিন বলেন। এটা কত নম্বরে আছে সহিহ বুখারীর? বুঝলে কি দুঃখ লাগে। আমিন আসতে বলেই সেখানেও ব্যথা। আর আপনাদের এগুলো শোনা অভ্যেস করতে হবে। হুজুর কখন টান দেবে, টান দেওয়ার পরে অপেক্ষায় থাকবো, সুবহানাল্লাহ করবো, ও ভুলে যাবে। এ হুজুর এখন টান দেবে না, যাদের গলা সুন্দর তারা টান দেবে। আমার কথাগুলো বুঝতে পারছেন? ওকে আমি বললাম ভাই আমি একটা কিতাব থেকে দলিল দেবো। বলছে কোন কিতাব থেকে? আপনারা দাঁড়িয়ে কষ্ট করছেন কেন? একটু বসে যান না বাবু, বসে পড়ো। এই বসো, ছেলেরা বসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে খামাখা কষ্ট করছো। সেই যেতেও পারবে না। এরপরে যাবো, এরপরে যাবো, যেতে যেতে জলসাও শেষ হয়ে যাবে। আলাম কোন হাদিস থেকে শুনবেন ভাই? বলছে সহিহ বুখারীর। আমি শোনো, আল জামিউল মুসনাদ সাইয়ুল মুক্তাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই হাদিস থেকে বলবো না, সহিহ বুখারী থেকে বললে ভালো হতো নি। কত বড় পাগল। আমি না, আমি এই হাদিস থেকে বলবো। বলছে না সহিহ বুখারী থেকে বলেন। আপনারা তো খালি ইদিক উদিক হাদিসের নাম গোলান। আমি তখন বলছি বেআক্কেল আক্কেলের দুশমন, সহিহ বুখারী বলে কোনো হাদিসের নাম নয়, ওটা একটা জায়গার নাম, পরিচিতির জন্য বুখারী বলা হয়। কিন্তু এই যে যেটা বললাম, আল জামিউল মুসনাদ সাইয়ুল মুক্তাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, সহিহ বুখারীর আসল প্রকৃত নামটাই হলো এতটা লম্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? হ্যাঁ মানে কি? আর বাকি সহিহ বুখারী, উমদাতুল কারি শারহুল বুখারী সহিহ নয়, নাসরুল বারি শারহুল বুখারী সহিহ নয়, ফাইজুল বারি শারহুল বুখারী সহিহ নয়, ফাতুল বারি শারহুল বুখারী সহিহ নয়। কথা বুঝতে পারছেন? কোন বুখারী থেকে বলবো?
না মানে আমি কোনটা, সব সহিহ বুখারী, কোন বুখারী থেকে বলবো? না, ইমাম বুখারী যেটা লিখেছিলেন, ইমাম বুখারী কে আমি চিনি না তো। ইমাম বুখারী বুখারী শরীফ লিখেছে, এখন শরীফ হয়ে গেল বুখারী। না না, সহিহ বুখারী লিখেছে। আসো, যেটাকে সহিহ বুখারী বলছো, সোভিয়েত ইউনিয়নের একটা দেশ হচ্ছে উজবেকিস্তান, আর এই উজবেকিস্তানের জায়গার নাম হচ্ছে সামারকান্দ, বোখারা। এই বোখারায় জন্ম নিয়েছিলেন একজন মানুষ, তার নাম হচ্ছে মোহাম্মদ, পুরো নাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। তিনি একটা কিতাব লিখেছিলেন, কিতাবটার নাম হলো আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুক্তাসার বিন উমুরিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়াবিহি। এই কিতাবটা আমরা পরিচিতির জন্য বুখারী শরীফ বলি, এটা পরিচিত ব্র্যান্ডিং এর জন্য। সহিহ বুখারী তার মোলাটে লেখা থাকে। আসলে সহিহ বুখারী কিতাবটা সহিহ বুখারী নয়, যেমন ফুরফুরা সিলসিলাটা আসলে ফুরফুরা সিলসিলা নয়, এটা কিতাবে পাবেন না। ফুরফুরা সিলসিলার একটা আকীদাগত নাম আছে, ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ডিং এর জন্য, পরিচিতির জন্য ফুরফুরা সিলসিলা বলেছেন। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলেন, ঠিক বলছে না ভুল বলছে? আজকে আমাদেরকে বারবার প্রশ্ন করে যে ফুরফুরা সিলসিলা কি সারা পৃথিবীতে আছে? আমি তো সরাসরি বলি না, নেই। কিন্তু সারা পৃথিবী ৯৭% মুসলমান তারা মুকাল্লিদ, আর এদের মধ্যে অধিকাংশ হচ্ছে হানাফি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা কোন মতবাদ, কোন আকীদার মানুষ? আকীদা আশারিয়া এবং মাতুরিদিয়ার অন্তর্ভুক্ত। আমরাও তাই। সারা পৃথিবীতে ৯৭%-র অধিকাংশ আমাদের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার বলো তোমরা কোথায়? এইবার বলো আহলে হাদিস কোথায়? সাম কল্ড। এইবার বলো সাম কল্ড সালাফিস কোথায়? এইবারে বলো সাম কল্ড বর্তমানে নাজদি ফাজদি অনেক কিছু বার হয়েছে ওয়াহাবি কোথায়? সৌদি আরবের জমিনে সব থেকে বড় হানাফি কনফারেন্সটা হয়েছিল জেদ্দাতে, এবং সৌদির বর্তমানে ৭২ যেটা আরো বেড়েছে, এই পরিসংখ্যান বলছে বর্তমান এরা আকীদা আশারিয়া এবং মাতুরিদিয়ার মানুষ, এরা হানাফি মতবাদের মানুষ। শুনলে ভালো লাগবে। তুরস্ক চলে যান, তুরস্কের 100% এরা হচ্ছে হানাফি মতবাদের মানুষ এবং তরিকাপন্থী নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া। লেবানন চলে যান, সিরিয়া চলে যান, দামেস্ক চলে যান, পৃথিবীর ম্যাক্সিমাম যত কান্ট্রি, সেখানে বিভিন্ন তরিকার সাথে সাথে হানাফি মতবাদের মানুষ সব থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলুন ফুরফুরা সারা বিশ্বে আছে না নেই? আমাদের পূর্ব ভারতে এটা বোঝার জন্য বলা হয় ফুরফুরা সিলসিলা। ভাইজান বুঝতে পারছেন? এইসব জলসায় এসে এগুলোই শুনতে হবে তো নাকি গো? মার কাছ থেকে কি খবর নিয়ে যাবেন? মার কাছ থেকে না শুনে এইছি বলবেন? বর্তমান সময় দুঃখ লাগে, ইমাম বুখারীকে আলাদা চোখে দেখা হয় আর ইমামে আজম আবু হানিফাকে আলাদা চোখে দেখা হয়। কি আমরা হানাফি টানাফি নয়, আমরা বুখারী শরীফ কি বলছে, ইমাম বুখারী কি বলছে শুনি। শুনুন, বুখার মতো কথা বলবেন না। ইমাম বুখারীর ইলম, ইমাম বুখারীর শিক্ষা, ইমাম বুখারীর হাদিসের জ্ঞান, ইমাম বুখারীর হাদিস সংকলন, ইমাম বুখারী ১৬ বছর বয়স থেকে ইলমে হাদিস ও জ্ঞান অর্জন করা, এ তামামটাই কিন্তু হানাফি মতবাদের। হ্যাঁ, ঘেমে আমি কষ্ট করে বলছি, আপনারা সুবহানাল্লাহ বলছেন না, অপেক্ষায় বসে আছেন। বাহ, কথা আমার বুঝতে পারছেন? সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। আপনার কি ওয়াহাবি মতবাদের মানুষ, তাবলীগী মতের মানুষ? টিএমসির লিডার যখন চিৎকার করে, তখন চিৎকার করে জিন্দাবাদ বলতে তো কোনো কষ্ট হয় না? সিপিএম এর লিডার যখন বলে, ও তখন টিএমসি করে বলে মনের মতো হয়েছে জিন্দাবাদ বলছো, সিপিএম করে মনের মতো হয়েছে বলে জিন্দাবাদ বলছো, কংগ্রেস করো মনের মতো হয়েছে বলে জিন্দাবাদ বলছো, আইএসএফ করো মনের মতো হয়েছে বলে জিন্দাবাদ বলছো। তুমি হানাফি করো, হানাফি মতবাদের মানুষ, তোমার আকীদার কথা হচ্ছে, সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, অভ্যাস নেই, আমল নেই, তুমি কেন চিল্লে মরবো? আমার হাওড়া জেলার ছেলেরা কোথায়? হাত তুলে দেখাও।
কটা আছে আমি দেখতে চাই। আর হুগলির ছেলেরা হাত তুলে দেখাও, সুবহানাল্লাহ দেখবেন। আপনারা চুপ থাকুন ভাই, একটু আস্তে করে সুবহানাল্লাহ বলো তো, আরো আস্তে করে বলো তো সুবহানাল্লাহ। বুঝতে পারছেন, হাওড়া হুগলিতে আমাদের বক্তব্য দিয়ে অভ্যাস, আর আপনাদের ওদিকে সবার টেনে টুনে এখন ফুরপুরা হুজুরদের 24 পরগনা ছাড়াও চলে, আমাদের চলে ব্যান্ড করে দিন ঢোকা। ওদিকে অনেক আলেমোলামা আছে, ওদেরকে নিয়ে চলুন। কথাটা বুঝতে পারছেন তো? খারাপ লাগছে শুনতে, খুব কড়া কথা। দাদা হুজুর করে জান দিয়ে দেবো, পুরো ভারতের জমিনে তার বাড়িতে আসবো, আর কতক্ষণে তাবারুক দিবে পালাবো, ওতে কিছু লাভ হবে না। এত রাত করছে কেন? কেন ছেলের বিয়ের সময় রাত হয়েছিল মনে নেই? ফাংশন দেখার সময় রাত হয়েছিল মনে নেই? পার্টির মিটিংয়ের সময় দেয়াল লিখতে রাত হয়েছিল মনে নেই? জিন্দাবাদ করতে রাত হয়েছিল মনে নেই? আজকে মুজাদ্দিদে জামানের বাজার ওসিলাই মুজাদ্দিদে জামানকে আমরা পেলাম, হুজুর হযরত মনসুর বাগদাদির দরবারেতে এসে বসেছি। আমাদের মনে হবে যে তার মাহফিলে বসে আমরা মুজাদ্দিদে জামানের কাজটা আমরা করব। তিনি হায়াতে থাকলে যে কাজটা করতেন আমরা বলবো, হে বঙ্গপুত্র আবু বকর আপনি নেই, আপনার কাজটা আমরাই চালিয়ে যাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। কথাটা আমার শুনতে অনেক খাটা মির্চি লাগতে পারে, কিন্তু বাস্তব কিনা বলেন। আজ মুজাদ্দিদে জামান থাকলে কি করতেন? ভুল করবেন না। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা বাপ দাদুর একটু ঢোল বাজায়। কেন বাজাচ্ছি? পূর্ব ভারতের মুসলমান আমরা আজ এই মাথায় টুপি মুখে দাড়ি দিয়ে আমরা ঘুরছি। আজকে আমরা যেখানে বসে আছি সুসজ্জিত সমাজ, কখনো আমরা গেছি হাসানের টান, হুসেনের টান, বনবিবির টান, অমুকের টান, তমুকের টান। আজকে যারা শিরক শিরক করে চিৎকার করছে, যাদের বাপেরা দাদরা মুজাদ্দিদে জামানের দামান ধরে চলেছিল, আজকে যাদেরকে মনে হচ্ছে যে এগুলো আমাদের কাছে ভুল, তবে শোনো, মুজাদ্দিদে জামানের একজন মুজাদ্দিদে জামান পীর আবু বকর দাদা হুজুরের নাম নয়। পীর আবু বকর একটা রেনেসার নাম, পীর আবু বকর একটা রেভলিউশনের নাম, পীর আবু বকর একটা আন্দোলনের নাম, পীর আবু বকর একটা সংগ্রামের নাম। পীর আবু বকর ঘুমিয়ে যাওয়া সমাজকে জাগ্রত করে নবীর পথে চালাবার অপর নাম পীর আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আজকে দাদা হুজুরকে যদি কেউ ছোট করে দেন, আমাদের থেকে বড় জাহেল আর কেউ হবে না। আজকে মুখে সুন্দর দাড়ি, অবদানকার পীর আবু বকরের। তা নাহলে সরস্বতী পুজোর দিনে আমার প্রতিবেশী হিন্দু ভাইদের যে কালচার, ওটা মুসলিমদের মধ্যেও এক সময় ছিল। সরস্বতী পুজোর দিনে গোবর দিয়ে একটা জায়গাকে লেপে বই তুলে রেখে দাও। তা নাহলে আজ আমার প্রতিবেশী ভাইদের যে কালচার, জোড়া শালিক দেখলে নমস্কার করো। দুটো শালিক পাখি দেখলে কি করতে? প্রতিবেশী ভাইদের কালচার। আমাদের মধ্যে ছিলেন পীর আবু বকর, বুঝিয়ে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাদের ধর্ম বিশ্বাসকে তুমি কটাক্ষ করতে পারো না, খারাপ বলতে পারো না, তবে তুমি তোমারটা পালন করো, ওদের জন্য ওটা, এটা তোমার জন্য। বলে তিনি একদিনে 17খানা দরগা ভেঙে শিরক বিদআতকে মূলোৎপাটন করে পীর আবু বকর ইসলামী শরীয়তের একটা সুন্দর সমাজ দান করেছিলেন, যেটার নাম হচ্ছে সিলসিলায়ে ফুরফুরা শরীফ। জোরে বলা যাবে? অস্বীকার করার জায়গা নেই। এত বছর পরে সেই দাদা হুজুরের পথে চালিয়ে যদি দাদুকে জাহান্নামে ঢুকিয়ে, সেই দাদা হুজুরের পথে চলা বাপকে জাহান্নামে ঢুকিয়ে আমি যদি জান্নাতের নতুন পথ দেখতে চাই, সেটাই হবে আমাদের জন্য দুর্ভাগ্য, সেটাই আমাদের জন্য খুব খারাপ। বুঝতে পারছেন কিনা? যেটা বলছিলাম ওই জায়গায় আসুন। আজ ধারণা হয়েছে গেছে ইমাম বুখারী আলাদা আর ইমামে আজম আবু হানিফা আলাদা, কিন্তু শুনুন, ইমাম বুখারী প্রথম যখন হাদিসের অধ্যয়ন শুরু করেছেন, প্রথম যে কিতাবটা পড়েছিলেন মাসনাদে সুফিয়ান বলে, আর যে কিতাবটা পড়লেন কার কাছে? ইমাম আজম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মাদের স্টুডেন্ট আবু হাফস কবিরের কাছে। হানাফি মতবাদের একজন আলেম ছিলেন এবং ইমাম বুখারীর আব্বার বন্ধু ছিলেন। ইমাম বুখারী
শুধু তাই নয়, ইমাম বুখারীর আরো একজন হাদিসের উস্তাদ ছিলেন হাম্মাদ বিন যায়েদ, ইনিও ছিলেন হানাফি মতবাদের আলেম। ইমাম বুখারীর আরো একজন উস্তাদ ছিলেন ইমাম আব্দুর রহমান আল মুকরি, যিনি ইমামে আজম আবু হানিফার এত বড় ভক্ত ছিলেন। ইনি যখন হাদিস রিওয়ায়াত করতেন বলতেন হাদ্দাসানা আবু হানিফা শাহনশাহ, হাদ্দাসানা আবু হানিফা শাহে মর্দান। ইমাম আজম আবু হানিফার কথা বলতে যে বলতেন ইলমে হাদিস শাস্ত্রের বাদশার বাদশাহ ইমাম আজম আবু হানিফা, তার থেকে রিওয়ায়াত করছি। ইনি ছিলেন ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারীর আরেক উস্তাদ সুফিয়ান সাউরি, ইমাম বুখারীর আরেক উস্তাদ হযরতে সুফিয়ান সাউরির ছাত্র আরেকজন উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক, হানাফি মতবাদের। ইমাম বুখারীর খাস দোস্ত আবু হাফস সাগীর, হানাফি মতবাদের। ইমাম বুখারী বলছে আমি ইলম অর্জনের জন্য, হাদিস সংগ্রহের জন্য দাখালতু ইলা শামে ওয়াল মিসর ওয়াল জাজিরাতে মাররাতাইন, আমি দুবার করে শামে গেছি, মিসরে গেছি এবং জাজিরাতুল আরবে দুবার গেছি। আর ইলাল বাসরাতে 40, বাসরা গেছি 4 বছর। কিন্তু আমি কুফা, যেটা হানাফিদের গড়, হানাফিদের স্থান, হানাফি আলেমে ভর্তি, আমি কুফায় কতবার গেছি আমার কোনো হিসাব নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী যখন বুখারী শরীফ লিখলে, শুনে নাও, বুখারী শরীফ আমাদের কিতাব। আজকের পর থেকে গায়রে মুকাল্লিদিনরা যেন না বলে ওটা আমাদের কিতাব, কারণ ইমাম বুখারী মুকাল্লিদ ছিলেন আর বুখারী মুকাল্লিদিনদের কিতাব। বুঝতে পারছেন না? বুখারী ইমাম মাননেওয়ালাদের কিতাব, আহলে হাদিসদের নয়, কথিত আহলে হাদিস নামধারী। ইমাম বুখারীর সঙ্গে তিনি বলছেন আমি বুখারী শরীফ লিখতাম না, কিন্তু আমার খাস উস্তাদ ইসহাক ইবনে ইসহাক রাহওয়াবি, আমার খাস উস্তাদ ইসহাক রাহওয়াবি, উনি এক সময় বললেন আন্নানি, আমি মনে করছি যে একটা মাসনাদুস সহিহ মুক্তাসার ছোট করে লেখা দরকার। কে? ইমাম বুখারীর খাস উস্তাদ, স্পেশাল টিচার। তিনি বলছে আমার মনে হচ্ছে যে একটা হাদিস মুক্তাসার সহিহ হাদিসের উপর একটা কিতাব লেখা দরকার। ইমাম বুখারী বলছে আমার উস্তাদের কথাটা আমার দিলের মধ্যে এসে গেল, আমি ওই সময় লেখা আরম্ভ করে দিলাম। সেই কিতাবটার নাম আমার উস্তাদ যেটা বলেছে হুবহু রাখলাম, আল জামিউল মুসনাদুস সহিহুল মুক্তাসার, সংক্ষিপ্ত আকারে সহিহ হাদিসের কিতাব। কি তাতে কি আছে? মিন উমুরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের সওয়ান আছে, ওয়া সুনানি, তার সুন্নাত আছে, ওয়া আইয়ামিহি, নবীর চলা দিনগুলো তাতে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বুখারী শরীফ করে যে মাযহাব লামাঝাবিগুলো চিত্তের অনুপ্রেরণায় বুখারী শরীফ লেখা হয়েছে। অতএব কেউ বুখারী থেকে যদি দলিল দেন, এই বুখারী শরীফটাও হানাফিদের কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমাম বুখারী নিজে মুকাল্লিদ ছিলেন। এবারে বাকি রইল আমরা বুখারী ছাড়া অন্য কিতাব মানি কেন? ইমাম তিরমিজি স্বয়ং তিনি লিখছেন যে আমি কোন হাদিসের ব্যাপারে যখন আমার উস্তাদ ইমাম বুখারী জিজ্ঞাসা করতাম, তখন কি বলছে? সামি'তু মিন মুহাম্মাদিন হাযা হাদিসুন হাসানুন সহিহুন। আমি যখন আমার উস্তাদ ইমাম বুখারীকে জিজ্ঞেস করতাম এই হাদিসটা কি আমি তিরমিজিতে লিখছি, এটা কি সহিহ? ওটা বুখারীতে নেই, কিন্তু ইমাম বুখারী বলতে হ্যাঁ ওই হাদিসটা সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণ হয় বুখারী ছাড়াও অন্য হাদিসেও সহিহ হাদিস আছে, যেটা ইমাম বুখারী সার্টিফিকেট দিয়েছে, অনেক ক্ষেত্রে অন্যান্য মুজতাহিদরাও সার্টিফিকেট দিয়েছে। সার কথাই মাযহাবপন্থী মানুষ যারা, হযরতে মনসুর বাগদাদি থেকে, আমার মুস্তাফা মাদানী থেকে, ইসমাইল বাগদাদি থেকে, দাদা হুজুর থেকে 5 হুজুর পর্যন্ত আমরা যারা মাযহাব মেনে চলেছি, আমাদের একটা অকাট্য দলিল মাথার উপরে বিশাল পাহাড়ের মতো আছে, সেই দলিলের ভিত্তিতে আমরা মাযহাব মেনে চলি। ক্লিয়ার হলো তো নাকি? এটা এত ছোট্ট আলোচনা নয়। আশা করি আক্কেলের দুশমন যারা আছেন তাদের মাথায় ঢুকবে, তাদের আর তা নাহলে যদি সুদ হালালের লাইনে থাকেন মাথায় ঢুকবে না। বিদেশে অনেকদিন থাকতে হচ্ছে, একটা বইয়ের দরকার, মাথায় ঢুকবে না। কথাটা বুঝতে পারছেন তো নাকি? আর বাকি বিদেশি পয়সার ব্যাপার আছে, মাথায় ঢুকবে না। আর আমি প্রকাশ্য পরিষ্কার মাইক্রোফোনে মুখ দিয়ে সরাসরি বলে গেলাম,
এ খণ্ডন করতে গেলে সাধারণ মানুষের কাছে নয়, হাদিস যদি শুনতে হয় আপনার কাছেও নয়, মুহাদ্দিস ছাড়া কারোর কাছে হাদিস শুনবো না, এটা আপনারা সংকল্প করে নিন। হাদিসের ফতোয়া বা হাদিসে আছে সহিহ হাদিসে বলে সাধারণ মানুষ যদি আমাদের বলে দেখো, আমরা সাধারণ মানুষের কথাটা শুনবো না। সহিহ হাদিস যদি শুনতে হয় প্রকৃত আলেমের কাছে শুনবো, মুজতাহিদদের কাছে শুনবো, প্রকৃতপক্ষে ফাকিহদের কাছে শুনবো, মুহাদ্দিসদের কাছে শুনবো। সাধারণ মানুষ মোবাইল খুলে হাদিস দেখালে আমরা দেখবো না, আমলও করব না। রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। সাধারণ মানুষ হাদিস দেখালে শুনবো না, আমলও করব না। যদি সে ফাকিহ হয়, মুহাদ্দিস হয়, তবেই তারটা শুনবো। এই বলে আজ আমি খুব কি বলবো, কোনো ঘটনা কিচ্ছুতে গেলাম না। মাযহাবের উপরে আমার মুজাদ্দিদে জামানের ইতিকাদকে সামনে রেখে বললাম, বুখারী থেকে যারা দলিল দেয়, বুখারীও আমাদের কিতাব। সুবহানাল্লাহ বলেন। আর চলবে না। মাযহাবপন্থী মানুষ আমরা, মাযহাব আল্লাহ রাসূলের জামানা থেকে আছে। যখন হযরতে মুআজ বিন জাবালকে ইয়ামানে পাঠালেন আল্লাহ রাসূল, এই মুআজ তুমি ইয়ামানে যাচ্ছ, কোন মশলা যদি আটকে যায় কি সমাধান দেবে? বলছে কোরআন থেকে দেবো। কোরআনে যদি না পাও, আপনার হাদিস, ওতেও যদি না পাও, বলছে হুজুর আল্লাহ হিকমত দিয়েছে, আমি ওই নিজের হিকমত দ্বারা ইজতিহাদ করব এবং সেই ইস্তেবাত করে সেটা সমাধান দেব। আল্লাহ বলছেন মুআজ, আপনার কি বলে, এই মুআজ, আমি তোমাকে বলে দিলাম শোনো, আল্লাহ তোমাকে যেন ইজতিহাদ করার তাকত ক্ষমতা দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইজতিহাদ করতে হয়, রাসূল কথাটা রাসূলের সমর্থিত কথা। তাই আল্লাহ রাসূল আসসাইয়ুল মুসলিম খুলুন, নবীজি বলছেন আন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال কুল্লু হালালিন বাইয়িনুন ওয়া কুল্লু হারামিন বাইয়িনুন বাইনাহুমা মুতাশাবিহাত। হালাল আর হারাম সব বর্ণিত আছে, কিন্তু হালাল আর হারামের মধ্যে কিছু মুতাশাবিহা রয়ে গেছে। যেমন একটু ভেতরে গেলে পাবেন, আর ভেতরে ঢুকতে ভালো লাগছে না, এতে মুতাশাবিহ অনেক কিছু আছে। না আমরা নবীরটা শুনবো, কেন আমি আবু হানিফারটা শুনতে যাব? আরে বাবা, আমরা নবীরটাই শুনি। 5 ওয়াক্ত নামাজ নবী ছাড়া অন্য কারো শুনি না। 1 মাস রোজা পরিষ্কার আছে, আল্লাহ রাসূলের কথাটাই শুনি। কিন্তু ইমাম আজম আবু হানিফা এলো কোত্থেকে? হজ করতে হবে ধনীদের, নবীর কথাই যথেষ্ট। যাকাত দিতে হবে, নবীর কথাই যথেষ্ট। কিন্তু আপনারা বলুন, একটা ছেলে যদি মারা যায়, সে যদি বেটা ছেলে হয়, তার কাফনের কটা কাপড় লাগবে? বেটা ছেলে হলে জোরে বলুন। আর একটা মেয়ে যদি মারা যায় 5টা, আর একটা হিজড়ে যদি মারা যায়, কি হলো বলুন? ডাকুন ওই আহলে হাদিসকে, যারা হাদিস খুলে দেখাচ্ছে হিজড়ের কটা কাফন দেবে, দেখাতে বলেন। বাবাজি আবার কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের আবু হানিফার প্রয়োজন হয়। ইমামে আজম আবু হানিফা বললেন, ওর রুজুটা কোন দিকে দেখো, ও পুরুষের দিকে বেশি না মেয়ের দিকে বেশি দেখো। ও শরীরের গড়ন যদি মেয়েদের দিকে হয় 5টা কাপড়ের কাপড় দেবে, আর জানাজা নিয়েতে বলবে এই মহিলা মাইয়েতের প্রতি দোয়া। এটা ঠিক করলেন, ডাইরেক্ট হাদিস নয়, মুতাশাবিহা আছে বলেই ইমামে আজম এটাকে ইস্তেহাদ করে বললেন, ছেলেদের দিকে হিজড়িটা হলে 3টে কাপড়, মেয়েদের দিকে হলে 5টা কাপড়। এই জন্য আমাদের আল্লাহ রাসূলের পরে মুজতাহিদ এই জায়গাতে লাগে। 5 ওয়াক্ত নামাজের জন্য ইমাম লাগে না, 1 মাস রোজার জন্য মুজতাহিদ লাগে না। এখন হিজড়ের কি করবেন, এই কিনা আবু হানিফা লাগে। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কি পাচ্ছেন না? এরকম বহু ব্যাপার আছে। ওযুর ব্যাপারে, সবের ব্যাপারে অনেক কিছু ব্যাপার, আর বলবো না। তেমনি আমাদের পীর যে আমরা মেনে চলি, উলিল আমর যে মানি, এটাকে যে ওয়াজিব বলা হচ্ছে, কেন? এই জন্য বলা হচ্ছে দাদা হুজুর মানতে হবে উলিল আমর। কিসের জন্য? একটুখানি 1 মিনিট, বিরক্ত হচ্ছেন না তো? কারণ আমার দোস্ত এবং বড় ভাই পীরজাদা পীর মাওলানা শাহিমউদ্দিন সিদ্দিকী সাহেব এসে যাবে এক্ষুনি, ঠিক আছে? তো আমাকে পীরজাদা পীর তামিমউদ্দিন সিদ্দিকী সাহেব উনি বলেছেন একটা সিগন্যাল দেবেন। আমাদের সিগন্যাল মানে ক্যাম্প পড়া। সিগন্যালের ক্যাম্প কোরআনে হাদিসে আছে?
তুমি যে আব্বা বলে ডাকছো, আব্বা কোরআন হাদিস, আপনারা সবাই কি বলেন বড় ভাই দোয়া করবে, তাই তো? ওই দেখো সবাই বলছে ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হে হাবিব, তুমি যাও ওদেরকে আমার আয়াতগুলো শোনাও এবং তাজকিয়ায়ে নফস করাও। তাজকিয়ায়ে নফস করানো হলো ফরজ, আর তাই আমাদের তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজ। তাজকিয়ায়ে নফস করা ফরজ। এই ফরজ তাজকিয়ায়ে নফস, যেটা কোরআনের ভাষায় বলছে তাজকিয়া, ওটাকে হাদিসের ভাষায় বলা হচ্ছে ইহসান, আর ওটাকে তৃতীয় সদীতে বলা হয়েছে কি জোহদ, আর এটাকে ইমাম হাসান বসরির জমানায় বলা হয়েছে তাসাউফ। বলুন না সুবহানাল্লাহ। তাসাউফ যে জিনিস, জোহদ সেই জিনিস। জোহদ যে জিনিস, হাদিসের ভাষায় ইহসানও সেই জিনিস। জোহদ, ইহসান আর তাসাউফের কোরআনের ভাষা হচ্ছে তাজকিয়া। এই তাজকিয়া করা হচ্ছে ফরজ, ঠিক আছে? যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ আইন, তাজকিয়ায়ে নফস করা, অ্যানালাইজেশন অফ সোল, নফসের প্রশুদ্ধকরণ, প্রবৃত্তির প্রশুদ্ধকরণ যেটাকে বলে, এটা করা হচ্ছে কি ফরজ। নামাজ পড়া ফরজ, কিন্তু হাদিস কোরআন খুলে দেখুন ওযু করা কি সুন্নাত আছে। ওযু করা হাদিস কোরআন খুলে দেখুন সুন্নাত, কিন্তু तमाम আইম্মারা একমত, ইমাম আহমদ বিন হাম্বল থেকে আরম্ভ করে ইমাম আজম আবু হানিফা থেকে, ইমাম শাফিঈ থেকে ইমাম মালিক মাতুল ফরজে যে আগিয়ে দেবে, তাই উলিল আমর মানাটাও হয় ওয়াজিব। জোরে বলুন সুমর হবে, তাকে বলা হয় উলিল আমর। তার কাছে যাওয়া, শাইখের কাছে যাওয়া, এটা তার জন্য ওয়াজিব হচ্ছে। কারণ তোমার মা কথা কোরআনে নেই, তা বলে কি তোমার মা নেই? তুমি জমিন ফেড়ে আসমান ভেঙে নেমেছো? উল্টো অন্যায় কথা। সোয়েবেরত কথা কোরআনে নেই, তাহলে এর তো ভাষা কোরআনের ভাষা, হাদিসের ভাষা আছে, থাকবে কি করে? আপনি চাচ্ছেন কেন? এগুলো ফার্সি কথা, আর কোরআন হাদিস আরবি ভাষায়। বেআক্কেলের মতো করে আসো লাইলাতে নিসফু মিন শাবান, হাদিসে আছে কিনা বলুন? হ্যাঁ, ওই রাত্রে আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে শিরক না করতে পারি আর যাতে অহংকার না করতে পারি। তো লাইনে এসো, এতদিন নেই বলে উড়াচ্ছিলে, এখন ওই রাত বলে কিছু আছে মানছো তো? তোমার জন্য অতটা, আমার জন্য নফল করা। বলুন না সুবহানাল্লাহ। সেই যখন পথে আসতে হবে, এত কিছু নখরা করার দরকার কি? কথা বোঝা যাচ্ছে তো? আমরা যে লাইনে এগোচ্ছি এতে ইনশাআল্লাহ কোনো ক্ষতি নেই। এখন রাসূলের উপরে या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी सलाम कईने, या मुअय्यद, या मुमज्जद, या इमाम अल क़िबलतैन, या नबी सलाम अलैका, या रसूल أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت يكسر وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع